আবারও বিশ্বকাপ জয়ের মিশনে নামছে আর্জেন্টিনা। ২০২৫ সালের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষণা করা হয়েছে তাদের চূড়ান্ত ২৮ সদস্যের স্কোয়াড। আর এখানে রয়েছে চমকে ভরা অনেক তথ্য। স্বাভাবিকভাবেই দলে আছেন আমাদের সকলের চিরচেনা নায়ক লিওনেল মেসি। তার সঙ্গে আছে জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, যারা গত বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেছিল। গোলবারের নিচে আছেন সেই পুরনো ভরসা এমিলিয়ানো দেবু মার্টিনেজ। তার সঙ্গে আরও আছেন জেরোনিমো রুল্লি ও ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্সে আছে ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, তাগলিয়াফিকো। অভিজ্ঞতার সঙ্গে স্কোয়াডে যুক্ত হয়েছে কিছু নতুন মুখ, যেমন মালিয়ানো ত্রৈলি, কেভিন লেমোনাকো। এই তরুণরা এবার প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছে। মিডফিল্ডে থাকছেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, জিওভানি লো সেলসো আর পারদেস। সেই সাথে নতুন প্রতিভাবান খেলোয়াড় নিকোলাস পাস ও এনজো বারেনিচিয়া জায়গা পেয়েছে। এই মিডফিল্ড হতে পারে আর্জেন্টিনার আসল শক্তি। এখানেই সবচেয়ে বড় চমক, মাত্র ১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তোয়েনো। রিভার প্লেটের এই বিস্ময় বালককে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছেন কোচ স্কালোনি। সঙ্গে রয়েছেন আনহেল কোরিয়া, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে। একটা ব্যালেন্স ও গতিময় ফরওয়ার্ড লাইন। এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, সেটিও ইনজুরির কারণে। এটি একটি বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকেই। আগামী ৫ জুন চিলির বিপক্ষে এবং ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচ থেকেই শুরু হবে বিশ্বকাপের পথে লড়াই। এই স্কোয়াড কি আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের পথে এগিয়ে নিতে পারবে? আপনার মতামত জানিয়ে দিন নিচে কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।